প্রিয় দর্শক, খবর কুয়াকাটার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত নেবেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কুয়াকাটায় এই মুহূর্তে যে বাংলাদেশ জাতীয়বাদীর যে সাবেক মহাসচিব রয়েছে এবিএম রুহুল আমিন হাওলাদারকে কেন্দ্র করে কিন্তু একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে যে কুয়াকাটায় মহিলা এবং পুরুষ কিন্তু একত্রিত হয়ে এই মানববন্ধনটি করছেন। এই মুহূর্তে তথ্য মতে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে প্রেক্ষাপট অনুযায়ী স্থানীয়রা বলার চেষ্টা করছেন যে দীর্ঘদিন যাবত কুয়াকাটায় এবিএম রুহুল আমিন হাওলাদার কিন্তু তিনি স্থানীয়দের জমি দখল করে কিন্তু এই দীর্ঘদিন যাবত ভোগ করে আসছিলেন এবং একেবারে সাশ্রয় মূল্য টাকা দেওয়ার কথা বলেও কিন্তু টাকা দেননি, এমন একটি তথ্য কিন্তু তারা জানিয়েছেন। এই মুহূর্তে এখানে অনেক মহিলারা রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে কিসের জন্য তারা এই মানববন্ধনে দাঁড়িয়েছেন। কিসের জন্য মানববন্ধনে দাঁড়িয়েছেন? হাওলাদার রুহুল আমিন হাওলাদার আমাকে জায়গা জোর জুলুমি দখল করছে 5 লাখ টাকা দিয়ে বানা করে, আর টাকাও দেয় না। 16 বছর ধরে আমরা হইতে দাঁড়াইছি। আমরা 4 বোন আছি। কিসের জন্য এখানে দাঁড়িয়েছেন? দাঁড়াইছি রুহুল আমিন হাওলাদার ওই জায়গা আমাকে দখল করে লই গেছে 5 লাখ টাকা দিয়ে। আর ফার আমাকে টাকা পত্র দেয় না, দলিলও নেয় না, আর টাকা পত্র দেয় না। 124 টাকা আমরা দাঁড়াইছি রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে। সে আমাদের জমি কিছু টাকা বায়না করে নিয়ে জমিটা দখল করে নিয়ে গেছে, কিন্তু আমাদের টাকাও দেয় না আর আমাদের জমিও দেয় না, আমাদের শুধু জবরদখল করে আছে। তাদের বিরুদ্ধে যদি কিছু কথা বলি আমাদের মামলা মকদ্দমা দিয়ে বিশেষভাবে হয়রানি করে। আমরা কি করতে পারি? আমরা তার কাছ থেকে এই সমস্ত হয়রানি থেকে আমরা বিরতি চাই, মানে এর জন্য আমরা। হ্যাঁ প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তাদের মুখ থেকে যে রুহুল আমিন হাওলাদার নাকি তাদের কাছ থেকে জমি জমা জোর জবরদস্ত করে নিয়েছে এমন একটি তথ্য দিয়েছে। তবে স্থানীয়দের তথ্য মতে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে সকালবেলায় কিন্তু কুয়াকাটা পৌরসভার যে বিভিন্ন সড়কগুলো রয়েছে, বিভিন্ন মহল্লাগুলো রয়েছে, সেই মহল্লাগুলোতে কিন্তু মাইকিং করা হয়েছে। সেই মাইকিংকে কেন্দ্র করে কুয়াকাটা যারা আপনাদেরকে একটু স্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই যে কুয়াকাটায় যারা মাইকিং করছেন আজকে সারাদিনে রুহুল আমিন হাওলাদার মানববন্ধনকে কেন্দ্র করে, তবে সেই মাইকিং অনুযায়ী কিন্তু কুয়াকাটায় একটা বলতে পারেন যে হাতে গোনা কিছু লোক অবস্থান করছে এবং তারা কিন্তু বলেছেন যে যারা মাইকিং করেছে তারা কিন্তু এই স্থানে আসেননি। তো এই মুহূর্তে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে ভাই কিসের জন্য এখানে এসেছেন? জি, কিসের জন্য এখানে এসেছেন? জমি জায়গা নিয়ে গেছে রুহুল আমিন হাওলাদার, মারছে আমাদের কোপাইছে, এই জন্য আসছি। আপনি কি বক্তব্য হ্যাঁ, আমি বক্তব্য গিয়েছি, আমার কোপ আছে। মানে আপনাকে মারছে এরকম তথ্য? এরকম তথ্য আছে। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা, বিশেষ করে আপনারা কি মাইকিং শুনে আসছেন না? না না না, আমরা নিজেরাই এটা পরিকল্পিত ভাবে আগে এই দেশে কিন্তু মাইকিং করছে অন্য গ্রুপ, তারা রুহুল আমিন হাওলাদারের লোক এই আসে নাই। যেমনটা শুনছিলেন তাদের মুখ থেকে, এখানে আমাদের আরেকজন লোক রয়েছেন যিনি এখানে দাঁড়িয়েছেন এবং তার মুখ থেকে শোনার চেষ্টা করব কিসের জন্য এখানে দাঁড়িয়েছেন। রুহুল আমিন হাওলাদার বিগত সরকারের সুযোগ সুবিধা ভোগী এবং এই জাতীয় পার্টি গৃহপালিত পশু একটা বিরোধী দল ছিল। সেখানকার এই আওয়ামী লীগের সাথে নির্বাচনে বেঁধে রাখার জন্য এই রুহুল আমিন হাওলাদার এই ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য তার জাতীয় পার্টি দলকে বলি দিয়েছে এবং তার বলের বিনিময় শেখ হাসিনা তাকে খুশি করেছে। সে এখানে দাঁড়িয়েছেন কির জন্য? আমাদের এই কুয়াকাটাবাসী এবং আলিপুরবাসী অনেকের জমি জমা এবং সরকারি খাস জায়গা মিলাইয়া সে আনুমানিক 120 একর জায়গা দখল করছে। তার ভিতরে আমার 12 একর জায়গা আছে। আমাদের নামে 18টা মামলা দিছে সে। আপনি কি মাইকিং শুনে এসেছেন না মাইকিং? আমরা কোনো মাইকিং শুনে আসি নাই, এটা আমাদের আগে নির্ধারিত ছিল। আমাদের এটা পণ্ড করার জন্য রুহুল আমিন হাওলাদারের কিছু লোক এটা মাইকিং করে একটা বিভ্রান্তি ছড়াইছে। হ্যাঁ প্রিয় দর্শক, যেমনটা তিনি বলতে চেয়েছেন যে অর্থাৎ আজকে সারাদিনে অর্থাৎ সকাল থেকেই কিন্তু কুয়াকাটার যে বিভিন্ন সড়কগুলো রয়েছে, অর্থাৎ জমজমার যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু মাইকিং করে মানববন্ধনের একটি আয়োজন করা হয়েছে। তবে তারা বলতে চাচ্ছেন যে এই যে মাইকিংটা রুহুল আমিন হাওলাদারের নির্দেশেই হয়েছে এমন একটি তথ্য তারা দিয়েছে। তবে এখানে যারা উপস্থিত হয়েছে তাদের কাছ থেকে আরো শোনার চেষ্টা করব কিসের জন্য এখানে এসেছেন এবং মাইকিংটা কিসের মাধ্যমে হয়েছে। মাইকিংটা হয়েছে তার মানে তার বিরুদ্ধে, মানে যারা ভুক্তভোগী, যাদের সম্পত্তি নিয়ে গেছে, যাদের অন্যায়ভাবে এতদিন সে অন্যায়ভাবে সম্পত্তি দখল করছে, সরকারি খাস জমি সে যে অন্যায়ভাবে জনসাধারণের সম্পৃক্ত যে জমিগুলো দখল করছে। ইভেন আমি বিএনপির একজন সিনিয়র সহসভাপতি, সেই হিসাবে বিএনপির ট্যাগ লাগাই আমার জমিটা 2021 সালে সে অন্যায়ভাবে নিয়ে গেছে 96% জমি ওয়াল করে। এবং
এখানে আপনার যে রাস্তা ছিল সরকারি যে রাস্তাগুলো সেগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পানি উন্নয়ন বোর্ডের জায়গা যেগুলো সরকার জনসাধারণ ভোগ করবে সে এককভাবে ভোগ করে অন্যায়ভাবে সমস্ত সম্পত্তিগুলো সে নিয়েছে। সে একজন খুনি, তার নামে একটা মামলাও আছে যাত্রাবাড়ি থানায়, সে 19 নম্বর সেখানে আসামি। আমরা এই সমস্ত কিছুর একটা বিচার চাই এবং সে যে দেশের অনেক অর্থ সম্পদ লুট করে, মানে এই দেশের সম্পদ লুট করে যে সে খাইছে, তার এই দুদুকে তদন্ত হোক, তার সম্পত্তি নিয়ে সমস্ত কিছুর বিচার আমরা চাই জনসাধারণের পক্ষ থেকে। ইভেন আমার ব্যক্তিগতভাবে আমার সম্পত্তি কাছে আমি এগুলো ফেরত চাই জনসাধারণ। আচ্ছা, যে মাইকিংটা করা হয়েছে বিভিন্ন সড়কে, কুয়াকাটার মূল সড়কগুলোতে, সে বিষয়ে আপনি কি বলবেন? এটা করানো হয়েছে কি আপনাদের এই মানববন্ধনকে কেন্দ্র করে? হ্যাঁ, মানববন্ধনকে কেন্দ্র করে জনসাধারণের সবাই তো আপনি দেখতেছেন না, এখানে কত গ্রামের মানুষ আছে, এখানে মহিলা পুরুষ সবাই তো আছে, এখানে জনসাধারণের সবাই মিলেই তো এখানে দাঁড়াইছে, এখানে তো এককভাবে কেউ দাঁড়ায় নাই আজকে। সেটা তো আপনি দেখতেছেন যে গণসংযোগের মাধ্যমেই তো সেটা আপনাদেরকে ডাকা হয়েছে, এখানে আমরা দাঁড়াইছি। সর্বশেষ কি বলতে চান? আমরা এর সমস্ত কিছুর বিচার চাই, এই 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 খুনির সমস্ত কিছুর বিচার আমরা চাই এবং আমাদের সম্পত্তিগুলো আমরা ফেরত চাই। হ্যাঁ, প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তার মুখ থেকে, তিনি কিন্তু বারবার বলার চেষ্টা করছেন যে অর্থাৎ মাইকিংয়ের মাধ্যমে হলো দেশের এই যে দীর্ঘদিন যাবৎ তিনি কুয়াকাটার যে অসহায় থেকে যে প্রভাবশালী ব্যক্তিদের জমি দখল করে, অর্থাৎ তার ক্ষমতা প্রভাব করে কুয়াকাটার যে জমিগুলো অবৈধভাবে দখল করে নিয়েছিল, সেই জমিগুলো থেকে তিনি তারা দ্রুত মুক্তি চান এবং সে তার কঠোর একটি বিচারের দাবিও জানিয়েছেন তারা। এ বিষয়ে আপনাদের একটু স্পষ্টভাবে খবর কুয়াকাটার মাধ্যমে ক্লিয়ার করতে চাই। কুয়াকাটায় দীর্ঘদিন যাবৎ তিনি কিন্তু জমি জমা দখল করে আসছিলেন এবং এই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু তারা আজকে ক্ষিপ্ত হয়ে কুয়াকাটা প্রেস ক্লাবের মূল সড়কে কিন্তু এই মানববন্ধনের আয়োজন করেছেন এবং এখানে বিভিন্ন নারী পুরুষ কিন্তু একত্রিত হয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ নিয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন। হ্যাঁ, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি খবর কুয়াকাটার মাধ্যমে। এই মুহূর্তে আপনারা দেখছেন খবর কুয়াকাটার মূল খবর কুয়াকাটার পক্ষ থেকে আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, যে অর্থাৎ এবিএম রুহুল আমিন হাওলাদার কিন্তু এই মানববন্ধনটির মাধ্যমে, অর্থাৎ ভুক্তভোগী যে সাধারণ জনগণ রয়েছে, ব্যানারে লেখা দেখছেন, সেই ভুক্তভোগী সাধারণ জনগণের পক্ষ থেকে এই আজকে ভূমিদস্যু যে রুহুল আমিন হাওলাদার রয়েছে তার পক্ষে বিভিন্ন কথা বলছে এবং তাকে যেন আইনের আওতায় আনা হয় এমন একটি তথ্য তারা বারবার প্রচার করার চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদের কাছে একজন ভুক্তভোগী এখানে রয়েছেন, মানববন্ধনে অংশগ্রহণ করছেন। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে কিসের জন্য তিনি এই মানববন্ধনে অংশগ্রহণ করছে এবং রুহুল আমিন হাওলাদারের কাছ থেকে জমি বুঝে চাওয়ার জন্য এই অংশগ্রহণ করছেন কিনা। আপনার নাম? আব্দুর রশিদ মোল্লা। কিসের জন্য এখানে দাঁড়িয়ে? এখানে দাঁড়াইছি আমাদের জমা জমি 2010 সাল থেকে রুহুল আমিন হাওলাদার এখানের স্থানীয় কিছু কুচক্রী লোকের মাধ্যমে দখল করিয়া কাগজপত্র তৈরি করিয়া দখল করিয়া আছে এবং আমাকে বিভিন্ন মিথ্যা মামলা মোকদ্দমা দিয়েছে এবং জমির একাংশে বড় দিঘি কাটছে, মাছ ফালাইছে, সেই মাছ চুরির মামলা দিয়েও আমাকে হেনস্থা করছে। এর দাপটে এ পর্যন্ত আমরা কোনো কথা বলতে পারিনি। আচ্ছা, আপনি কি এই মানববন্ধন আগেই পরিকল্পনা করছিলেন না মাইকিং শুনে আপনারা আসছেন? না, মানববন্ধন পরিকল্পনা আমরা আগেই করছি যে আমরা একটা মানববন্ধন করবো, এটা বিভিন্ন মিডিয়ায় আমরা এটা প্রচার করব। এখন আমরা একটু মুক্ত। আচ্ছা, আগে করেন নাই কির জন্য? আপনার জমি কত বছর যাবত তিনি ভোগ করছেন? 2010 সালে দখল করছে, আগে করবো কেমনে? তখন ওই যে সরকার আমাকে আসলে সরকারের দোষও রইলে রুহুল আমিন হাওলাদার এই জাতীয় পার্টি, এই জাতীয় পার্টির মহাসচিব উনি। এর আগে আবার উনি একবার মন্ত্রীও আছেন এরশাদের আমলে। এর দাপটে এর ওই আপনার ওই ক্ষমতা, তারপর তার ওই পেটুয়া বাহিনী, সন্ত্রাস বাহিনী, তাণ্ডবে তো মুখ খোলার মতো। এখনো কিছু সন্ত্রাসী বাহিনী আছে, এই মিথ্যা মামলা দেওয়া এবং রুহুল আমিন হাওলাদারের কোনো হাইন্দা কিছু জমাজমি বিঘ্ন না হয় এ মর্মে কিছু লোক এখনো দেখাশোনা করে।
হ্যাঁ প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তার মুখ থেকে, তারা কিন্তু বলার চেষ্টা করছেন, বারবার আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারা কিন্তু বলার চেষ্টা করছেন যে রুহুল আমিন হাওলাদার দীর্ঘদিন যাবৎ এই কুয়াকাটার এই জমা জমিগুলো কিন্তু অবৈধভাবে দখল করে দিয়েছে। এবং এখানে যিনি ভুক্তভোগী এই মুহূর্তে আমাদের সাথে কথা বলেছেন, তিনি কিন্তু বলার চেষ্টা করছেন যে 2010 সাল থেকে যখন তিনি জাতীয় পার্টির ক্ষমতাটাকে, অর্থাৎ জাতীয় পার্টির যে মূল ক্ষমতা প্রভাব দেখিয়ে এবং আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন হিসাবে যেখান থেকে কাজ করতে শুরু করেছে, তখন থেকেই কুয়াকাটা তার একটি বড় আক্রোশ হয়েছে। অর্থাৎ বলতে পারে, তারা বলার চেষ্টা করছেন যে অর্থাৎ রাক্ষসের মতো কুয়াকাটার মূল সম্পত্তিগুলো তিনি গিলে খাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন ভুক্তভোগী রয়েছেন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ আহসান হাবিব মিয়াজি, আমার বাবার নাম সিরাজুল হক মিয়াজি। আমার বাবা স্ট্রোক করছে, অসুস্থ। আমার বাড়ি কুয়াকাটা পৌরসভা 7 নং ওয়ার্ডে, পুলিশ বাড়ির সংলগ্নে। উনি যে হোটেল করছে, ওখানে আমার বাবার 51% জমি, প্রায় 100 বছর বয়স, আমার দাদার আমলের, এবং কবরস্থান আছে, আমার দাদির কবরস্থান আছে, আমার আর আত্মীয় স্বজনের কবরস্থান আছে। উনি বাড়ি ঘর লুটপাট করিয়া উনি আওয়ামী লীগের লাগে জাতীয় পার্টি মহাসচিব আমলে, এমপির আমলে, পটুয়াখালী উনি সন্ত্রাসী তাণ্ডব চালাইয়া আমার বাড়ি ঘর সব ভাঙ্গে চুইটে তছনছ করে লইছে। তার হোটেলের নাম গ্র্যান্ড হোটেল, কুয়াকাটা গ্র্যান্ড। হ্যাঁ, তারপরে তারপর আমরা মামলা। আপনি কি দাবি করছেন যে কুয়াকাটা গ্রান্ট আপনার জমির ভিতরে? আমার জমি তার ওই হোটেলের ভিতরে আওতায় নিয়ে বাউন্ডারি করছে 51%। তারপর আমরা চাই, আমি অভিযোগ করতে গেলে থানায় কোনো জায়গায় আমাদের অভিযোগ নেয় নাই। সে ক্ষমতার জোরে আবার সন্ত্রাস বাহিনী আছে কুয়াকাটা, এখনো বহাল আছে সন্ত্রাস বাহিনী। আমরা 5 তারিখের পর আমরা স্বাধীন পাইছি, কথা বলতে পারি, হ্যাঁ, গণমাধ্যমে কথা বলতে পারি। এই সুযোগে আমরা আমাদের জমি আমরা ফেরত চাই এবং তার উপযুক্ত শাস্তি চাই। হ্যাঁ, তার সরকার জন্য তাকে উপযুক্ত শাস্তি মামলার আওতায় নেওয়া হোক। আর আমাদের বাড়ির পশ্চিম পাশে বড় একটা সরকারি দিঘি আছে। আমার কুয়াকাটা 7 নং ওয়ার্ডের জনগণ ওই পুকুরে গোসল করতো, ওই ডিবে সরকারি। সে ওইটারে ক্ষমতার জোরে টোটালটা বাউন্ডারি করে আটকাইয়া এই মানুষগুলো তারাই দিয়া সে সন্ত্রাসী রাজ্য কায়েম করছে। এখানে তার হয়ে কারা কারা কাজ করছে? তার হয়ে কাজ করছে তার মাহবুব তুলি, তারপরে এটা আলিপুর এটা ফারুক বেন্টার, হ্যাঁ, টেক্কা, তার জানি কি হয় টেক্কা, হ্যাঁ, তারপরে জাহাঙ্গীর এটা ওই হালাদার, এটা আনোয়ার হালাদার ছেলে। আনোয়ার হাওলাদার আমাদের কুয়ার পৌর মেয়র ছিলেন, এখন সাবেক মেয়র। অভিযোগ করছি আপনি তার কাছে, সাবেক মেয়রের আনোয়ার হাওলাদার কাছে অভিযোগ করছেন কেন? অভিযোগ করছি, সে বলছে যে না, আমি তা হাওলাদারের এইটা আমি করব না। হ্যাঁ, আমি তার সাথে এইটা আমি ভূমিকা নেব না। হ্যাঁ, কেন নেবেন না? ক্ষমতার জোর তার বেশি, শক্তি বেশি। হ্যাঁ, কেন নেবে না সেই জানে। আপনি পৌরসভার মেয়র ছিলেন, আপনি যদি এগুলো না নেন তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? তাহলে নিশ্চয়ই আপনি কি তার দালাল? তাহলে আপনি কেন নেবেন না? আমাদের জনগণ, নিরীহ জনগণ সাথে নিয়ে আপনি মোকাবিলা করবেন, কেন করেন না? করেন না, আমরা এই জন্য নেবো না। তাহলে নিশ্চয়ই আপনি তাহলে আলাদা আপনি দালাল হিসাবে কাজ করেন। হ্যাঁ, সে কোনো কথা বলে না। তারপরে উনি এই সব তাণ্ডব চালাইয়া সন্ত্রাসী এখনো কুয়াকাটা অব্যাহত আছে। আমরা যেই একটু স্বাধীন পাইছি, আমরা চাই সরকার আরো স্বাধীন পাইতে, আরো কথা বলতে। উনি কুয়াকাটা আরো অনেকের মানুষ, আমাদের আত্মীয় স্বজন, আমার এক চাচা উনি টাকা জোর করে দলিল দিয়ে নিয়ে সে টাকা আনতে গেছে গুলশানে বাসে, টাকা না দিয়ে স্যার ঘেরি ধাক্কি নামাই দিয়েছে। সে টাকার জন্য সে মারাই গেছে। এখনো আমার এই চাচি তাদের পিছে হাঁটতে আছে, কানতে আছে। হ্যাঁ প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তাদের মুখ থেকে, অর্থাৎ দীর্ঘদিন যাবৎ কিন্তু এই রুহুল আমিন হাওলাদারের ক্ষোভের মুখে পড়ে কিন্তু বিভিন্ন জমা জমি কিন্তু হারিয়েছেন তারা, এবং এমন কিন্তু একটি তথ্য তারা বলার চেষ্টা করছেন বারবার। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করছি খবর কুয়াকাটার পক্ষ থেকে, এখনো কিন্তু কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে যে মহাসড়কটি রয়েছে, সেই সড়কটির পাশেই কিন্তু তারা ভুক্তভোগী পরিবার যারা রয়েছেন তারা কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে এবং সবাই কিন্তু বারবার বলার চেষ্টা করছেন যে তাদের যে রুহুল আমিন হাওলাদার যে তাদের যে জমা জমিগুলো নিয়েছিলেন সেই জমা জমিগুলো যেন দ্রুত ফেরত দেওয়া হয় এবং তার যেন কঠোর একটি ব্যবস্থা বিচারের আওতায় আনা হয়, এমন একটি বিষয় রয়েছে। এবং এখানে কিন্তু ব্যানারে তারা
বিভিন্ন কথা উল্লেখ করছেন এবং সেই বিভিন্ন কথাকে কেন্দ্র করে কুয়াকাটায় এই ভুক্তভোগীরা কিন্তু সাধারণ জনগণ তারা একটি মানববন্ধন করছেন এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটায় নারী পুরুষ সবাই একত্রিত হয়ে কিন্তু এই মানববন্ধন করছেন এবং কুয়াকাটা মূল সড়কের পাশে যে মানববন্ধনটি এটি বিভিন্ন পর্যটক সহ বিভিন্ন লোকজন কিন্তু এটি দেখছেন। আপনাদেরকে আর একটু জানিয়ে রাখতে চাই খবর কুয়াকাটার মাধ্যমে, এটা সকাল থেকেই কিন্তু কুয়াকাটা পৌরসভায় বিভিন্ন জায়গায় কিন্তু মাইকিং হয়েছে, তবে যারা মাইকিং করেছে তারা কিন্তু এই এখানে উপস্থিত হয়নি এমন একটি তথ্য আমরা ইতিমধ্যেই পেয়েছি। মানে যাদের কারণে আজকে এই মাইকিংটা হয়েছে সকাল থেকে, অর্থাৎ বলতে পারেন যে সকাল 7টা থেকেই কুয়াকাটার বিভিন্ন যে সড়কগুলো রয়েছে বিভিন্ন সড়কে মাইকিং করা হয়েছে, অর্থাৎ আজকে এই মানববন্ধনকে কেন্দ্র করে। তবে যারা মানববন্ধন মাইকিং করেছে তারা এখানে উপস্থিত হয়নি এমন একটি তথ্য আমরা ইতিমধ্যে পেয়েছি। তবে সেই মাইকিং পেয়ে কিন্তু এখানে বিভিন্ন লোকজন অংশগ্রহণ করেছে এই মানববন্ধন এবং সবাই কিন্তু তাদের ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করছে এবং রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ব্যানার নিয়ে, অর্থাৎ প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে কিন্তু সেখানে আজকে এই ভুক্তভোগীরা দাঁড়িয়েছেন এমন একটি তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বয়স্ক মহিলারাও কিন্তু দাঁড়িয়েছেন। কিসের জন্য আপনি এখানে দাঁড়িয়েছেন? আমার জমি নিচে টাকা দেয়নি, বুঝলেন? 5 লাখ রুহুল আমিন আলাদার 5 লাখ টাকা দাম হয়েছে, 1 লাখ টাকা দিয়ে 8 টাকা দেয়নি, বুঝলেন? আর জমি চাষ করে খায়। আর ওখানে মসজিদের পিছনে বাইরে করলে মসজিদের পিছনে 662 দিয়ে অনেক জমি লয়ে গেছে, বাউন্ডারি দিয়ে রাতের মধ্যে হাজার হাজার মানুষ বাউন্ডারি দিয়ে লয়ে গেছে। আমার টাকাও দেয় না, জমিও দখলে যায়নি। এখনো বর্তমানে বাউন্ডারি দেওয়া আছে। আমরা এই বিচারটা চাই। আপনি কি মাইকিং শুনেই আসছেন? মাইকিং শুনে আমাকে দরজা দিয়ে তো মাইকিং করে, মাইকিং শুনে আইছি। এখন কি চান মাইকিং শোনার পর? মাইকিং শোনার পর তো আইছি আপনাকে দ্বারে আবৃত্তি করতে। আর আমার ছেলে পঙ্গু, বুঝলেন? আমার ছেলের নাম আবু তাহের ভুইয়া, পঙ্গু, চলতে ফিরতে পারে না, দেখেন আয় নাই, বুঝলেন? আমার ফাটাই দিছে, আপনি যান, আপনি গেলেই হইবেন। আমার এই জমিটা ফিরত চাই আর ওই 5 লাখ টাকা আমার দাবি। পাশেও সে হয় কি আপনার না, ছেলের দ্বারা। ছেলে করে? আচ্ছা, তোমার নাম কি? সাবিকুন না, তুমি এখানে আসছো কেন? আমার দাদি লাগাইছে। আচ্ছা, প্রিয় দর্শক যেমনটা শুনছিলেন এখানে কিন্তু ছোট একটি বাচ্চাও এখানে এসেছে, অর্থাৎ তিনি কি তোমার বাবার জমি কি দখল করে নিয়েছে এরকম? হ্যাঁ, যেমনটা শুনছিলেন তার মুখ থেকে তিনি কিন্তু বলার চেষ্টা করছেন যে তার বাবা পঙ্গু রয়েছে, সেই বাবার পঙ্গুর জমিও কিন্তু রুহুল আমিন হাওলাদার তিনি দখল করে নিয়েছে এমন একটি তথ্য তিনি বলার চেষ্টা করছেন। এবং এখানে কিন্তু তার মা নিজে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তিনি কিন্তু বলার চেষ্টা করছেন যে দীর্ঘদিন যাবৎ রুহুল আমিন হাওলাদার এই তাদের জমি দখল করে নিয়ে নিয়েছেন। তো সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই খবর কুয়াকাটার মাধ্যমে যে অর্থাৎ কুয়াকাটা পৌরসভার প্রেস ক্লাবের সামনে যে মূল সড়কটি রয়েছে সেই মূল সড়কে কিন্তু বাংলাদেশের জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের উপরে সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীরা কিন্তু একটি মানববন্ধন করেছে। মানববন্ধনের মূল উল্লেখ বিষয় হলো যে দীর্ঘদিন যাবৎ কুয়াকাটার বিভিন্ন অসহায় মানুষের জমি দখল করে তিনি রয়েছেন এমন একটি তথ্য তারা বারবার দেওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে থেকে এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে সর্বশেষ মানববন্ধনের তথ্য।